আমি যদি এবারে কই ভাই আপনি যত ভালো মানুষ এত ভালো মানুষ না আপনার আব্বাই কিরম আর আপনি হইবেন কিরম এবারে কিতা কইব হুজুর আপনারা মানি সম্মান করি মরা বাপ লইয়া কথা কইেন না কয়ে দিলাম কলজাত গিয়া লাগে তা আমি যদি এবার মরা বাপ লই এবার কথা কইলে কলজাত লাগে এবারে যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো সেটা কিতা করো আপনার আব্বার নাম কিতা বন্দে আলী মিয়া জিগাইছে এবার জাল বুট দিতে গেছে পরে 5 জন এজেন্ট বিভিন্ন মার্কার বইয়া রয়েছে জিগেছে কি নাম কামির হোসেন আমির বাপের নাম কি কুদ্দুস সকলে আইস দিয়া লাইছে হ্যাঁ রে বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা বুদ্ধি তো আইয়া সেটা বাপের নাম বদলাই লাইছে আমি তোমার বাপ লইয়া ফত কইলে তোমার তো খারাপ লাগে নিজের বাপ যে নিজে বদলাই যায় না এইটা কিরকম লাগে ঠিক কিরকম মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব তুই তোর বাপ বদলাইছিস কি তুই বাহার নাম্বারে বদলে বুদ্ধি আইয়া পড়ছো সকলে আইসাইসি করতেছে 5 জন সাক্ষী বেড়াই আছে আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইত খারাপ বেড়িয়ে বেলা এ বেটি জামাই নাম্বারে বদলাই লিখছে না বেটি ভর্তি তো গিয়া আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়া যে আব্দুল করিম কইয়া আইলা তো আলমগীরের ঘর কিছু তা করিমের ঘরে না যাইবা তুমি ঠিক কিনা কও নিজে তুমি সাক্ষী রাখা হগলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম অথচ তুমি আলমগীরের বউ তুমি কি আর আলমগীরের রইছো তুমি এই যে সুইটটা সাইটটা হইতেছে এটি হয় আর কি এটি ভালানি এটি কইলে তো আর ভালো না বাংলাদেশ উচিত কথাটা কইলে তো আর ভালো না এই ভোটটা তোমার কাছে আমানত ঠিক কিনা খাও এবার একটা উচিত কথা কইয়া জাগাইতে আছি এই বুটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে যেবাড়ায় এমপি হইছে যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয় যেবাড়ায় চেয়ারম্যান হয় যেবাড়ায় মেম্বর হয় তোমার বুট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে এবারে যদি 500 গোনা পায় তুমি বাই থুইতা থাইকা 500 গোনা ফাইবা সাদা কাগজের লেখা ভাগ্য হইতে থাও কারণ তোমার বুট ফাইয়া হেবারে গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা ঠিক কিনা কর তাইলে এবার চিন্তা করে দেখে এই যে বক্কর করে ভোট দিয়ে আইয়া পড়ে দল চান না মত চান না আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না এই জমিনে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ঠিক কিনা বল বাচ্চাদের সরাও এখান থেকে বাচ্চা কাচ্চাই দি তাহলে সরাও তো নমুনাটা কি যাইতেছে টার ফাইতা শোনা হেন কথা কয় দূরে দূরে কথা মতো হন দূরে আমরা লাইনও ফুটে গেছি কেন রে গাড়িও হন লাইনও ফুটে গেছে গা ইঞ্জিনও লাগাই লেছি হন খালি চলবো ঠিক কিনা কয় মার হাবা কয় না এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন না কি মানেন না তাইলে ইমাম সাহেব মানেন কে রে এবারে কোনো বাহির দিনের কথা কইছে না এবারে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন তাইলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে নবীর তরিকা আছে এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই 56,000 বর্গ মাইলের টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই এটা আফসোস হচ্ছে আমরা সবাই পড়েন আমিন জোরে কোন আমিন তোমরা স্লোগান লইয়া চিন্তা করো না আলামিন ভাই আইয়া পড়ছে এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা চিনে ভালো এবার একটা কুবাইন না মার হাবা কয় না রে তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো মার হাবা কয় না রে আওয়াজ কারে কয় ফাড়াই রে ভাইও এবার তো সহজ দাই না আইয়া পড়ছেন নামাজ ডারবালা আপনি ইমামরা এমনি মানেন নামাজ ডারবালা আপনি ইমামরা এমনি মানেন ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না আপনি উপজেলায় চেয়ারম্যানের ইসলাম লাগে না
আপনি এমপি হইবেন ইসলাম লাগে না, এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছেড়ে দিছে, আল্লাহ ছেড়ে দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার আতো আছে ততক্ষণ না গুড্ডি এই ফেল খাইতো হে ফেল খাইতো তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছেড়ে দিছো, এটা কামলা গাছ লাগাক না হলে পানিত ফরক না হলে ফেহে পানিয়ে পড়ি এটা ল্যাপটাই জিজ্ঞাও, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কও? এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়া পানিত পড়বি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুছ কামাইয়া সমান হয়ে যাবি গা, তোরা নমুন হয়ে যাবো গাথা। আমি ছাইড়া দিছি, আরে তোরা আর বাঁচাই না কারা, ঠিক কিনা কও? আমি আল্লাহ যদি ছাইড়া দেই আর বাঁচাই না রাখে এরা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব পোলাপাইনে মিছিল করলো, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহকে আরে না, তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি? আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবার উপকণ্ঠে প্রাচীনতম ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামের নাম বিশারাবাড়ি, আসিয়া জামে মসজিদ ও মরহুম খন্দকার বন্দে আলী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন এবং বিশারাবাড়ি কবরবাসীর মাগফিরাত কামনায়, প্রবাসীদের কল্যাণ কামনায় 2 দিনব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে পরন্ত বিকেলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা সবাই মিলে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, মুফতি সুলতান মাহমুদ সাহেব, আজকের প্রধান অতিথি মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন, প্রধান মেহমান আড়াইবাড়ি দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব, প্রধান উপদেষ্টা ও ভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, যাকে আমি মন থেকে মহব্বত করি ভালোবাসি, খন্দকার মোহাম্মদ আমির হোসেন রৌফ, বিশেষ অতিথি মোহাম্মদ ফরহাদ আহমেদ, মাহফিলের প্রিয় পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খন্দকার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা আমাদের দেশে সাধারণত মাহফিলে লোক হতে চায় না, আপনারা কিন্তু কম হন নাই, কিন্তু জায়গায় জায়গায় লোক ভাগ হয়ে গেছে। এই জন্য সব একখানেও করণ যাইতেছে না, লোক দেখানো যাইতেছে না। কারণ আপনারা যারা চেয়ারও বইছেন, সবাই যদি সামনে দিয়া বইতেন, যে দূরে বিছনা বিছাইছে দূরে গেল গই, ঠিক নেই? তো তোমরা বাইত হতাই রাখবা, কিছু নিয়ে আসে আরো বয় রাখবা, হেতেন হেন দেখে রই থাকবো, তো লোক দেখা যাবো কেমন। আপনারা উঠতেন কইছি না, জায়গার থাকেন, লোকটি আল্লাহ গিয়ে দেখা যায় না। ফলা ফাইন বেড়াই গেছে আরো বৈশত কীর্তি, হ্যাঁ কিতা তোমরা তোমরা এদিকে দাঁড়াই রয়েছো কেন? কি সমস্যা? কি আসা ব্যাহত আর 22 নম্বর যাচ্ছি বিচার যাচ্ছি মারছি গাও দিয়াতে ফাউল করে বাইরে গিয়ে খেলে রয়েছে।
সবাই আইলে তো এখানে জায়গা হওয়ার কথা না গেল। আপনি আসেন, ওই যে চশমা, আসেন ভিতরে, আসেন বসেন। ওমার দেখি ফিক্সড হয়ে গেছে কেন, কি লড়ে না দিন আপনি? মোবাইলে কথা কইন না, ভিতরে আয়া। হ্যাঁ বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, তুমি আসো, সুন্দর করে এসে বসো। এই ভলান্টিয়ার সবাই বসাই দাও। এখন বলুন, এখানে কথা বলবো না, সব গিয়ে মাহফিলে বসো যাও। রঙিন পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসো, হ্যাঁ নাকি নাকি? সব মাহফিলে গিয়া বসো, এখন আর ভলান্টিয়ার গিরি লাগতো না। এই বসো এসা। এটা কি মাশাআল্লাহ, কত লোক, এইগুল দেওয়া কয়জন, এগুল দেওয়া কয়জন, সুইকেইতে আছে, উইকেইতে আছে, কি কারবার চলতে আছে এটা কি? আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই যে পেছনে চলে আসেন, একটু দয়া করে আসেন, সময় একেবারে কম, দ্রুত আসেন। আমি কখনোই আজকে আসার মতো সুযোগ ছিল না, কিন্তু রব ভাইয়ের সাথে এমন একটা বন্ধনে জড়িয়ে গেছি, ওনার প্রথম বার্ষিক মাহফিলটাতে আমি আসবো না, এটা আমার বিবেকে সায় দেয় নাই। নাগাইশে জমা পড়াইয়া এখানে আইসা খাওয়া দাওয়া করে আবার এখানে আলোচনা কইরা, বাদ মাগরিব কুমিল্লা গিয়ে আলোচনা কইরা, রাইতে 14 গ্রাম আলোচনা করন, এটা মেশিন হয়ে গেছে গখন। আপনারা যদি একটু দ্রুত আসেন, কয়েকটা 2-4টা কথা বলতে পারবো। তোমরা ভলান্টিয়ার যারা আইসা বৈশা যাও, এই ছেলে বিরক্ত করতেছো কেন? সবাই বৈশা যাও, তোমরা অবশ্য আইসা আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও ঘরের কোনায় বসেন, আলাদা আলাদা বসেন। ও মহিলা প্যান্ডেলও আছে, মাশাআল্লাহ। তো মহিলারাও যারা আছেন তারা মনোযোগের সাথে শুনেন। প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে একটু আলগা আলগা বইয়েন, কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখানো বইলে না 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 লাভ, ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারেনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আল্লাহ। তারপরে ফোন দেয়নি, কহ দিত না কিরকম ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ, কি এর কি, আমিন কন। এতগুলা মানুষ আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এটা পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আসছি যখন কষ্ট করে একটু হকটা আদায় করি, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকাই নেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি দেখলেই ঢুকলেই দেখতে পারবেন। সবাই একটু কথা বুঝেন নাই আপনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা আর একটু কমাই দেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু সোজা হয়ে বসো, এমন করে না মাহফিলে। হ্যাঁ দাইলে আগাইয়া বসো। তুমি আরেকটার উফরে গিয়ে হচ্ছ গীতা, তাই দিকে সামনে বসো। আবার কয় রোজা লাগে, রোজা লাগে, রোজ লাগলে কিতা করণ লাগবো, তুই বুদ্ধি করে করবি না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর ভূমিকা টুমিকার দরকার নেই, মূল আলোচনা খুব খেয়াল করে শুনি। এখানে যারা আমরা আছি, আমরা মানুষ। সবাই বল আহা। এখানে আমরা যারা আছি কি, একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি,
এটা কেমনে খাবেন এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝে যে এটা মুখটা খুললা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কেবল দাওড়ান, তো দাওড়ান না পরে না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যাবো গা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর 20 টাকার পানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাঠল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাইয়ালাম। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায় তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাহলে আমরা নাকি কথা কেন, আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ঈমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। কীরকম? নবীজি যে আল্লাহ যখন কোরআন শরীফে আয়াত নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা যখন ফরজ করে দিলেন তখন এই ফরজ রোজা কোন সময় খাওয়া লাগবে? সেহেরি, সেহেরি খাওয়া কি ফরজ না সুন্নত? ইফতার খাওয়া লাগবে কখন? ইফতার খাইতে হবে কেমনে? তারাবি পড়া লাগবে কেমনে? এসবগুলা নিয়ম কারণ নবীজি শিখাই দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা আহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে কি করতেছো তুমি বাবা মাহফিলে বসে? কেন আসছো মাহফিলে? লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর। এটা পড়ার পরে আপনার 1 নাম্বার কাজ কি এটা কে কে জানেন দেখি বলেন তো? একজনে হাত উঠান। নামাজ, থ্যাংক ইউ। উনি বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ঈমান আনার পরে আপনি রাত্রে 4:45 ঈমান আনছেন, শেষ রাত্রে। আপনার 1 নাম্বার ফরজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, এটা বলে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন আল্লাহ যখন বললেন যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা যখন বলল, এখন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনছে তারা দিছে দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করণ লাগবো, কায়েম করণ লাগবো, জিনিসটা কি? তখন নবীজি বলছেন তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা এটা বুঝবা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এখন কি করবে? বলছে সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে নবীজি বলতেছেন সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড় করাই বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। তো কই ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহও কয় আপনিও কোন, কেমনে ফরন এটা লইয়া না দ্বন্দ্ব, সমস্যা হইলো এই জায়গা। নামাজ যে ফরন লাগবে এটা তো বুঝছি, কিন্তু কেমনে এইটা? কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি নামাজ পড়বো 2 রাকাত, তোমরা সাইয়া থাকবা। তো সব লাইন ধরে সাইয়া রইছে, নবীজি সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নবীজি হাত বাঁধছে, তারপরে সানা পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, তারপরে আপনার রুকুতে গেছে, কেরাত পড়ছে, রুকুতে গেছে, আবার সোজা হইয়া দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার মাঝে বসছে। এইভাবে নবীজি সুন্দর কইরা নামাজটা সবাইরে দেখাই দিছে, এমনে পড়বা কামা রাআইতুমুনি
উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এটা দেখবা, দেখে সেটা ঠিক সেই অনুযায়ী তোমরা আমার মতো নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? কথা কয় না। নামাজের হুকুম করছে কে? আর নিয়ম শিখাই দিছে কে? নবীজি। এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের উপরে ফরজ, এটা নিয়ম শিখাই দিছে আল্লাহ, বিধান দিছে আল্লাহ, হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, তরিকা হইল নবীজি, বিধানদাতা হইলেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নামাজ ছাড়া এইরকম ফরজ আর আসেনি? কথা বলে আর এটা কি কথা বুঝেন নাই আমার? তো সবাই কথা বলবেন না। নামাজ যে ফরজ, এরকম নামাজের মতো আর কোনো ফরজ কাজ মুসলমানের উপরে আসেনি? তো সবাই জোরে কইবেন না, আসেনি? শহীদ ভাই কইতেন না, তা তো সব আপনারা 2 জনের ফেল চাইয়া রয়েছে, আপনারা 2 জন হয়ে গেছেন গা মরহুম। তো এখানটি কইব কি? তো এখানটি মনে করছে লগের তারা কয় না আমরা কইলে কি না কইলে কি। নামাজের মতো এরকম ফরজ আর আসেনিও? রোজা কি 1 মাস রোজা রাখা নফল না ফরজ? ওই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে নামাজ কায়েম ফরজ করলো আকিমুস সালাহ, এরপরে কইলো রোজা রাখো, এরপরে আইয়ান আর আসেনি ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ কর। সুবহানাল্লাহ কয় না? আর আসেনি ফরজ? ওয়াআতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আর আসেনি ফরজ? এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ওই যেই শব্দটা দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ, এইরকম একটা শব্দ দিয়া কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েম করো মানে কি? রাত্রাতে বেড়াইয়া দিন বানাইলাও কি? যা কি বুঝছেন? রাত্রা যেই রাত্রা আইব হন, এই রাত্রারে বেড়াইয়া তোমরা লাইট মাইট লাগাইয়া সকলে হজাক থাকিয়া এটাতে দিন বানাইলাও, বিষয়টা কি এরকম? তাহলে আকিমুদ্দিন মানে কি? কয় যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, আহা, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, বাহের লগে ফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, বিশারা বাড়ির তারার লগে কসবার তারার সম্পর্ক, এইরকম মুসলমানের লগে হিন্দুর সম্পর্ক, এইরকম তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার ভোট দেওয়া, তোমার ভোট নেওয়া, এই সব ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান আছে নাকি নাই? এই বিধান দিয়ে সব দিয়ে একখানো করে কয় দিন। সব বিধান দিয়ে একখানো করে কি কয়? দিন। দিন ইসলাম আমরা কই না? দিন ইসলাম মানে দিনটা, আমরা দিনটার নাম হলো ইসলাম, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, নবীজির মাধ্যমে শেষ করাই দিয়েছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই যে দিন। সুবহানাল্লাহ কইতেন না? আরে ওয়াজ হইতো না তো? স্ত্রী মানুষ সুবহানাল্লাহ কইলে একটা সামিয়ানা বেটা সারত করেছিল, দেখি অনেক কথা আমি বুঝতেছি না কারবারটা কিচ্ছু। তোমরা সবাই আওয়াজ করো, যে এটা জিগাই আওয়াজ দিও, জবাব দিও। সবাই কন মারহাবা। ওই তো মাশাআল্লাহ পারে, সুলতান ভাইও তো পারে, আমি তো মনে করছি আপনার থেকে পারে না এখন আগের মতো। বলো সুবহানাল্লাহ। এই আওয়াজটা আরো জোরে দিবি, সুবহানাল্লাহ। বলো আল্লাহু আকবার। এই আওয়াজ ঠিক থাকবো তো ইনশাল্লাহ? সবাই কন আমিন। এখন আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিআমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু বাসা। আমরা একটা লাইনে ফুটে গেছি গিয়ে কইলাম, এখন দেখবেন ভোটটা দিবেন না, ওটা অজ্ঞাইতে থাকবো। মাশাল্লাহ যেমনে ক্ষেত্রা জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দিতে দেরি হিওর সারতে দেরি। সুবহানাল্লাহ কয় না রে? এখন মাশাল্লাহ আমরা অজ্ঞাই লেছি। তাহলে আমরা রবকে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এ ব্যাপারে বুঝনেরও কিচ্ছু নাই। এক আল্লাহ, আমরা রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার, তিনি আমার, শোনাবেন কি? আল্লাহ আমার, তিনি আমার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর ইসলাম আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আসেন আপনার তৌহিদ হুজুর এই মসজিদে নামাজ পড়ার, মসজিদের অধিকাংশ ব্যয় গ্রহণ করছে আমাদের রৌফ ভাই, আমির হোসেন রৌফ। উনি আল্লাহ সামর্থ্য দিছে, উনি মসজিদ করছে। আর তৌহিদ ভাই এখন ইমামতি করে, খুতবা দেয়। আচ্ছা, তৌহিদ ভাই যখন আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধছে, এখনো কুদ্দুর দেরি কইরা রৌফ ভাইয়ে এই নিয়তটা বাঁধতে কুদ্দুর দেরি করলে সারব। যখন রুকুত গেছে, এবারায় যদি কয় হে হুজুর রাখলাম আমি, মসজিদ দিলাম আমি, এবার আর কথাই বিলে আমি উবুত তুই যে গেতাম কিতা কইতাম রে, এবার বেড়াইতার মতো খেয়ে রইছে। ওইবনি নামাজ হইবনি না? কথা না, নামাজ হইবনি? এবারায় ইমাম সাহেব কিতা করে, কেড়ায় বেতন দেয়, এইটা বিচারণের সময় না। এবারে কি বুইয়ানা চৌধুরী সরকার না খনকার, ফেসকার না সরকার, এবারে কোনো কিছু বিচারণ দিতে, এবার মনে করেন রিক্সাওয়ালাই, এবার করে সাধারণ মানুষ। কিন্তু এবারে ইমাম সাহেব, তুমি না হইলে লাট সাহেব, তুমি না হইলে প্রধানমন্ত্রী, তুমি না হইলে এমপি, তুমি যখন ইমামে কইছে আল্লাহু আকবার কইয়া যখন বেয়া হয়েছে, তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য। ঠিক কি না? তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা। অন রব্বাইয়ে যদি কয় না না না, এমনি একবার বেহ হয়েছে, আবার উফরুট বোকাটা সাজার জায়গায় হেনতে আল্লাহ যা করে করবো, ওই বলি রে হেইটা হইতো না। তইলে দেখো কারবার, দেখো তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার, এবারে নিয়ত বান্ধে, এবারে না মানে হগলে আমরা নিয়ত বান্ধি। এবারে যখন কয় আল্লাহু আকবার, আমরা রুকুত যাই। এবারে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা সোজা হইয়া খেরুই। এবারে যখন কয় আবার আল্লাহু আকবার, আমরা তখন সাজদাত যাই। এবার আবার আল্লাহু আকবার কয়, আমরা উঠটা সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না? হ্যাঁ, বাচ্চাদের সরাও এখান থেকে, বাচ্চা কাচ্চাই দি তারা সরাও। তো নমুনাটা কি যাইতেছে টার ফাইতাছো না হেন? কথা কয় দূরে দূরে, কথা মতো হন দূরে। আমরা লাইনও ফুটে গেছি কেন রে? গাড়িও হন লাইনও ফুটে গেছে, ইঞ্জিনও লাগাই লেছি, হন খালি চলবো। ঠিক কিনা কয়? মারহাবা কয় না? এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন নাকি মানেন না? তাইলে ইমাম সাহেব মানেন কে রে? এবারে কোনো বাহির দিনের কথা কইছে না, এবারে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন। তাইলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? আফসোস হচ্ছে আমরা সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। তোমরা স্লোগান লইয়া চিন্তা করো না, আলামিন ভাই আইয়া পড়ছে। এবারে কখনো কুব দেওয়ান লাগে, জাগা চিনে ভালো। এবার একটা কুবাইন না, মার হাবা কয় না রে। তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো, মার হাবা কয় না রে। আওয়াজ কারে কয় ফাড়াইলে মার হাবা কর। আইও এবার তো সহজ দাই না, আইয়া পড়ছেন।
নামাজটার বেলা আপনি ইমামরা এমনি মানেন, নামাজটার বেলা আপনি ইমামরা এমনি মানেন। ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছেড়ে দিছে, আল্লাহ ছেড়ে দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার আতো আছে ততক্ষণ না গুড্ডি এই ফেলকে তো হে ফেলকে তো তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছেড়ে দিছো, এটা কামলা গাছ লাগাক না হলে পানি ফোরক না হলে ফেহে পানি পড়ি এটা ল্যাপটাই জিজ্ঞাও, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কও? এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়া পানি ফরবি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুসকামাইয়া সমান হয়ে যাবি গা, তোরা নমুন হয়ে যাবো কথা। আমি ছাইড়া দিছি আরে তোরা আর বাঁচাই না কারা, ঠিক কিনা কও? আমি আল্লাহ যদি ছাইড়া দেই আর বাঁচাই না রাখে এরা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব পোলাপাইনে মিছিল করলো, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি? আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলে? খেলাকার খেলাকার আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আজানটা পড়ে গেছে, হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব, ধৈর্য ধরে রব। আজানের জবাব আপনি উঠছেন কেন? ছেলে কি কায়দা বিচারে উঠোনের লেগে সিফা দিয়ে বইয়া তো উঠো। উঠতেন না, জামাতে বন যেহেন তুইতে গেছেন হ্যাঁ যান লরে বুঝেছেন। জামাত আরো 15 মিনিট কথা কয় না, পাশে নামাজ 7টা পর্যন্ত জামাতটা রাখতে কিন্তু কই নেই। اللهم صل على سيدنا محمد اللهم رب هذه ছেলে বসো সবাই কর। আপনি কইছেন না বুদ্ধি করে আগে তো সবাই বসেন। আমরা জামাত পরে হবে, পরে হবে মানে কি আজানের পরে 15 মিনিট সময় আছে না, আমরা এটা কতক্ষণ ইয়া করে লই না, পরে ইনশাআল্লাহ আশহাদুল্লাহ। মাদ্রাসা থেকে ভর্তি শুরু হয়েছে, এরা হাফিজি মাদ্রাসা বানাতে এটা ফলে না কুতুর কথা কয়ে নিলে ভালো আছে। আপনি তো আমাদের বিষয় দিয়েছেন, আল্লাহ আইন কায়েম করে গেছে একটা জিনিস। হ্যাঁ বিষয় আছে, বিষয় জটিল আছে,
আমি যেমন করতাম পারাম আমার কথা মানুষের জন্য শুনবো, মানুষের কথা জন্য শুনবো। আচ্ছা আমি কইয়া দিতেছি। আবার আমি না জমা পড়াই যাইছি, এটা সামনের বছর আগে আগে আমরা তারিখ করে আলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জি জি একটু একটু বসে। সমস্যা আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সবাই করা আমিন। তাইলে এখন আল্লাহর দিন কি হুদা মসজিদ না বাজারও? আমার কথা কয় না, আল্লাহর দিন কি শুধু মসজিদ না সব জায়গা? পরিবারের ভিতরে আল্লাহর দিন থাকবো নিও, সমাজও থাকবো নি, রাষ্ট্র থাকবো নি, সব জায়গায় রাখার দরকার আসেনি, সব জায়গায় আইন কানুন আসেনি। এই আইন কানুন সব জায়গায় কায়েম করতে হবে, এটা হলো আজকের মূল কথা। আচ্ছা এখন আপনি সব জায়গার যে আইন কায়েম করবেন, এখন এটা কি না জান্না করবেন না জান্না করবেন? এই জাননের লেগে আবার আব্দুর রৌফ ভাই একটা কারবার গড়াই বইছে, এখানেও আবার একটা মাদ্রাসাও দিয়া মার হাবা করেন না কেন? কারণ জানলেন আপনি মানতেন, আপনি যদি জানতেন না পারেন মানবেন কেমনে? এই জাননের জন্য মানা। তাহলে এই মাদ্রাসাটা এখনো আসিল না। আপনার এলাকাত হাফিজি মাদ্রাসা নাই এমন না, মাদ্রাসা আছে দূরে দূরে, কিন্তু এবারে মসজিদের উপরে যে মাদ্রাসা দিয়া লইল, অহন বিশারা বাড়ির তার একটা সুবিধা হইল কিতা, গরম ভাত খাইয়া তে আইয়া ফরতে পারবো, তে আর হোস্টেলও টেহা দেওয়ান লাগতো না। তে তার মায় এই সুন্দর করে নিচে আইয়া সেরা শুধু ফলারে দিয়া ডাক দিব, আমার ফুতের আইতো, তো হেতে নিচে নামবে আইব, টিফিন করে ভাত নিব, তে হেন খাইয়া এহেন সুবহানাল্লাহ কয় না তো? তাহলে এই যে বাড়ির গাড়ার যে মসজিদ মাদ্রাসা রইল, এটাকে আমরা লস হয়েছে না লাভ হয়েছে? আচ্ছা কি লাভ হয়েছে এটা তো কইলাম, যে ওইতে গরম ভাত খাইতে পারবো, ডিম ডুম খাইতে পারবো, তার আম্মায় চাইতে পারবো, তেও তার আম্মা কইয়া ডাক দিতে পারবো। এটা হইলো দেহার ভিতরে লাভ, বিতর্গত আরো দুইটা লাভ আছে, এদিকে কইলিতা সুবহানাল্লাহ কর না কেন? বিতর্গত এক নাম্বার লাভ আইয়ান, তার বাপে রিক্সা চালায়। এই যে নাগাইশের ফিরসা মুশতাক ফয়েজি, এই যে সুলতান ভাই মুফতি সাহেব, তৌহিদ ভাই হুজুর, আমির ভাই, এই যে এতরা এবার ফৈসলা মানুষ, এবার মসজিদ মাদ্রাসা করছে, এবার ভাইয়া হেবাড়ায়, তারপরে গিয়ে আমরা ইয়া ভাইয়া আলামিন ভাইয়ে, আমরা যে যেই দে ওই কেয়ামতের ময়দানও আমরা দেহাম, যখন আমরা উড়াম দেহাম যে একতে এই সমাজে রিক্সা চালাইতো, তে নুরের টুফি মাথার দিয়ে আটতে আছে, আমরা গিয়া কয়েম কি তারে তুই এই নুরের টুফি ফেলি গো, সুবহানাল্লাহ না কেন? আমি বললাম তুমি না রিক্সা চালাইতে বাংলাদেশে, তোমার আমি বিশারা বাড়ি মোরসারামিতে দেখছিলাম, জি হুজুর আমি তো তুমি রিক্সা চালান না বেটা, নুরের টুফি, আমি দেখি ইচ্ছা বইয়া নুরের টুফি পাইলাম না, এবারে মুফতি হইয়া নুরের টুফি নাই, এবারে ইমাম সাহেব হইয়া নুরের টুফি নাই, এরপরে গিয়া আলামিন ভাইরা তো সুন্দর দাড়ি লাল করে রাখছে, এবার আর একটা নুরের টুফি নাই, তুই নুরের টুফিও লইলি কেমনে? কা হুজুর ঘটনা তো শুনছেন না, কয় কিতা, কয় আমি রিক্সা চালাইয়া আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম, তে আর মা এই দুগলা নিয়ে দিয়াই তো আল্লাহ আল্লাহ করে তে কেমনে জানি 30 পারার হাফেজ হয়েছে। আমি তো আর বুঝছি না, কিয়ামতের ময়দানে উঠছি পরে ফেরেশতারা কই দিকে আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আমার সকলে কুদ্দুচ্চ কইয়া ডাকছে, আর ফেরেশতাইয়া কয় আব্দুল কুদ্দুস সাহেব এদিকে আসেন। আমি তো করে স্যাবরা খাইয়া উঠছি, আন্না সেটা আমার মাথার মধ্যে নুরের টুপি ফড়াই দিছে। আমি কো এটা কিতে আমার এটা তো গীতা, আমরা ফিসাবরে না দিবা সে হুজুর রে দিবা, আমারই দিছে গীতা। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও আব্দুল কুদ্দুস, তোমার ফলারে যে তুমি হাফেজ বানাইছো, তুমি যে কষ্ট করছো, এটার বিনিময়ে তোমারে সম্মানিত করতে গিয়া আমার আল্লাহ তোমার জন্য এই নূরের টুপি ব্যবস্থা করেছে। এই ভারতীয় উপমহাদেশের জগৎ বিখ্যাত সম্রাট নাম হইল সম্রাট শাহজাহান। কি নাম? এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবার আর ইতিহাসের পাতায় কয় জিন্দাফির। কেড়ে কয় এবার রাষ্ট্রীয় তহবিল মাইরা খাইছে না, আমরা তারার মতো রাস্তার গম খাইয়া লাইছে না, টিনের ইট খাইয়া লাইছে না, ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে না, আমরা তারার মতো হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক রে?
কথা তো শুনলে মনে হয় ফেরেস্তা নাছিল আরে দেখলে মনে হয় সাইফা মুন্সি। আর কথা শুনলে তো সুন্দর, কাজ কারবার না শয়তান বাড়ি রিটার্ডে গিয়ে বেড়াতে দায়িত্ব দিয়ে গেছে গা। ঠিক কিনা ক? এখন যেই কথাটা কইতাম ইসলাম, সম্রাট কি হেবাডার ফুতের নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সম্রাট শাহজাহানের ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবারাই করছে গীতা, এবারার ফুতে হাফেজ হইছে জাহাঙ্গীরের ফুতে। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে পরে তারে ধইরা তার বাপের এই সম্রাট জাহাঙ্গীর তার আব্বার কাছে লয়ে গেছে, শাহজাহানের কাছে গিয়া আব্বা তার চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমরা শুরুতে আপনার নাতি তো এটা। কতে আমরা কে অতে নি বিলে হ অনেকদিন ধরে দি দেখি না, কাপাতে তো মাদ্রাসা হোস্টেলে থাকিয়া পড়ছে, তাই তো আল্লাহ করলে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতাম না? দাদারে নিয়া বাফে কইতে আছে, দাদার কাছে ফুতেরে নিয়া বাফে কইতে আছে কাব্বা আমরা তে মাশাল্লাহ হাফেজ হইছে। এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে। কাব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি খুশি হইছেন না? কই খুশি হইছি, তবে হিংসা লাগতে আছে। সুবহানাল্লাহ না কেন? কি লাগতেছে? কি লাগতেছে? আমি খুশি হইছি, তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে। কয়বা আপনার নাতি হাফেজ হইছে, আপনার হিংসা লাগে? আপনি কেমন মানুষ? আপনারা বলে সম্রাট, রাজা, বাদশাহ, এই মন লইয়ানি সম্রাটগিরি করেন। আপনার নাতি হাফেজ হইছে, আপনি সে আরো খুশি না? কয় কেমনে খুশি হইতাম? তোমার ফুতে হাফেজ হইছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া তো আর পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত হইয়া তে কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আনবো, আর আমি এই ফেল চাই আমার মাথা থেকে টুপি নাই, এটা মনে হয়েছে পরে আমার হিংসা লাগতে আছে। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজেত গিয়া লাগছে। আস্তে কইরা ঘরের তে বাড়ুই গেছে। ঘরের তে বাড়ুইয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাপড় লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারতো না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, পোস্টারিং, মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর হইয়া বাইত উঠছে। বাদশাহ শাহজাহান বাপে ফুতেরে দেখা আঞ্জা দিয়ে দুইরা কানতে আছে, ফুতরে তুই একটা কাম করলি, তুই আমারে কইয়া যাইতি, তুই কই গেছিলি? আমি কানতে কানতে সোহে বেড়ে এখন কম দেখি, তুই একটা কাম করলি ফুত, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লেগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেখো আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমারে এমন আহত করছে। চিন্তা করলাম আমি 1 লাখের নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগিও একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ুই গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশারা বাড়ির মুসলমান, ওজন বুঝো না, বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয় তাইলে আল্লাহর আইনগুলা জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী আড়াই বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে
আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না। তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো নাই। তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভোট করে লাউন লাগবো, এইটাই শিখছে বাবা। ঠিক কিনা কও? তুমি সহালে উঠটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, কইব ভোটটা দিয়েই না। কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে? আমারও তো ফিরে দিছে না মাইত রাস্তার থেকে। হুজুর আর আগাইয়েন না, ভাগ্যে হইতালান রাইতে ওগুমা করেন, আপনি হইতালান এটা ভালো হইব। কারবার গড়াই লইছে, কারণ হচ্ছে জানি না তো এটা যে কত বড় অন্যায়। এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমানত, এটা আমরা শিখছি না দহন। আচ্ছা অকরে সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করালাম। আমি যদি এখন একজন মানুষ, আমি যে নাগাইশের ফিরসাব, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রুশন রৌফ ভাই, আমি যদি এবারে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরকম আর আপনি হইবেন কিরকম, এবারাই কিতা কইব হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাপ লইয়া কথা কইেন না, কয়ে দিলাম কলজাত গিয়া লাগে। তা আমি যদি এবার মরা বাপ লই এবার কথা কইলে কলজাত লাগে, এবারে যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো, সেটা কিতা করো? আপনার আব্বার নাম কিতা? বন্দে আলী মিয়া। জিগাইছে এবার জাল বুট দিতে গেছে, পরে 5 জন এজেন্ট বিভিন্ন মার্কার বইয়া রয়েছে। জিগেছে কি নাম? কামির হোসেন। আমির। বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাইছে। হ্যাঁ রে বন্দে মিয়া, বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা বুট দিতে হয়, সেটা বাপের নাম বদলাই লাইছে। আমি তোমার বাপ লইয়া ফত কইলে তোমারও তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যায় না, এইটা কিরকম লাগে? ঠিক কিনা কও? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর ভাব বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলে ভোট দিয়ে পড়ছো, সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী বেড়াই আছে। আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইত রে, বেড়াইত খারাপ বেড়িয়ে বেলা এ বেটি জামাইন নাম্বারে বদলাই নিচ্ছে না, বেটি ভর্তি তো গিয়া। আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে। তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়া যে আব্দুল করিম কইয়া আইলা, তো আলমগীরের ঘর কিছু তা করিমার ঘরে না যাইবা তুমি, ঠিক কিনা কও? নিজে তুমি সাক্ষী রাখা সকলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ, তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি, এদিকে ভালানি কইলে তো আর ভালো না। বাংলাদেশ উচিত কথাটা কইলে তো আর ভালো না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা কও? এবার একটা উচিত কথা কইয়া জাগাইতে আছি, এই ভোটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে, যেবাড়ায় এমপি হইছে, যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবাড়ায় চেয়ারম্যান হয়, যেবাড়ায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাইত হইতা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা ভাগ্য হইতে থাও। কারণ তোমার ভোট ফাইয়া হেবারে গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা কও? তাইলে এবার চিন্তা করে দেখে, এই যে বক্কর করে ভোট দিয়ে আইয়া পড়েন, দল চান না মত চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না। এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা বল? সবাই কোনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবে নি। কারে ভোট দিবেন আমার কোনের দরকার না, আপনার আল্লাহ আহল দিছে, 5 জনে খেলুইছে, আপনি চিন্তা করবেন কেডা সিটার কেডা ওয়ালা, কেডায় সুদখুর কেডায় সুদখুর না,
কেডায় মদ খুর না, কেডায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেডায় তুলা বইরা ঘুমায়, কেডায় তুষকের ভিতরে টেহা বসছে, কেডায় তুষক বানাইছে তুলা দিয়া। এই বিচাইরা চাইয়া বেড়া নির্বাচনের আগে তোর বাইক কুত্তা ঘুমায়, তোর বিডাটার ভিতরে রোদ ফুয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা। নির্বাচন করে তুই আলাদিনের সারাক ফাইয়া লাইছ, তুই হেজেক বাড়ি ফাইয়া লাইছ। অহন তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা। ঠিক কিনা কিন্দির ফুতের নাম মিয়া খা। তুই টেহা ভাইছত করে কইতে ভাইছত তুই টেহা? এই টেহা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের। ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়ে তারা কানাডা গিয়া বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়া বাড়ি করে, আর আমরা আবার তারারে আমরা খাইছত খারাপ তো, আমরা খাইছত খারাপ। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে বাজে গিয়ে আর কয় লজেনটা মিডা পড়ছে। বেদার কথা বুঝলা এর লেগে আমরা এই খাইছ। এবার মনে রাখবা গুগু বার তুমি ধান খেয়ে গেছো, এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা কর? এবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে সৎলোক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে না। যে সৎ তারে ভোট দিবেন। আপনি যদি মনে করেন যে হেবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে এর ভিতরে বালা কেলা আপনার চাইয়া সেরার করে ভোট দিবেন, আনলে জনমের দরা খাইবেন হাসরের ময়দানে। ঠিক কিনা কম? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে। সবাই কোনা আমিন। লম্বা সময় কথা বলা গেল না, শুরু করে গেলাম, উদ্বোধন করে দিয়ে গেলাম। ইনশাল্লাহ আগামী বছর আমরা সময় নিয়ে আসব, যেন লম্বা সময় আপনারাও বালিশ টালিশ লই আইবেন, কেন খেতা বালিশ লইবেন, টিফিন কেটে দিয়ে ভাত লই আইবেন। আমরা সকলে মিললে বইয়া আমিও মাইদি দিয়ে হাফেনার দিয়ে খাইয়া আবার আইয়া শুরু করাব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তবে আপনারা নিশ্চয়ই শুনছেন আমি একটা কারবার গড়াই লইতেছি, এটা শুনছেন নি আপনারা? আমি বাংলাদেশও যেই কারবার হয়েছে না এখন পর্যন্ত আমি সেই কারবার গড়াই দিতে আছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নামাইছে 15 কোটি কইয়া, অহন বেলে লাগবো 30 কোটি, 4 কোটি 30 লাখ টাকা খরচ কইরা লাইছি। দোতলার ছাদ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে, রমজানের আগে এই ছাদ দেব। আমার আমির হোসেন রৌফ ভাই তিনি অনেকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই মসজিদের জন্য। এখানে যারা আছেন ভূমিকার দরকার নাই। আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওয়াদা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদ দিতে, এরপরে রড কীরকম লাগে সিমেন্ট, এই রাজমিস্ত্রি খরচ, বালু, সিলেট, স্যান্ড, এটি তো আপনারা নিজেরাই বুঝেন। শুধু সিমেন্টটার কথা কইলাম। সবাই মিল্লা আমরা এত বড় একটা মসজিদ হইব, আমার এই সুইটটা ফলাটাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত আপনি শরীক থাকেন। আপনি না টেহা দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি আর পারলেন না। আমরা সবাই মিল্লা 10টা টেহা, 20টা টেহা, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কোনো সমস্যা নাই। এই মসজিদ কোটি কোটি টাকার বাজার। এখানে নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদের কাজ পুরাদমে আগাই যেতে আছে। আমি সারা বাংলাদেশে কোনো দিন কোনো মুড়িদের কাছে কোনো মাহফিলিকে আটফাচ্ছি না, কিন্তু এই মসজিদরার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও কথা কই। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আপনারা যারা পারেন একজন লোকও বাকি থাকেন না, 2-1 যুবক দাঁড়াও, 2-1 যুবক যাও, এই সবাই বিসমিল্লাহ বলে জানো। হয়তো এবার আইসে, এবার আগের থেকে ওটা তুলে দেখেন না খেলুইয়ে পাঞ্জাবি আলগি দিয়ে লাইছে। হ্যাঁ দেন, সবাই দেন 100, 200, 10, 20, 50। কাশেদুল কই যাও না, ও এটা বলা লাগে নাকি? আমাদের যারা আছো ইউটিউবার যারা আছো যাও, সবাই মিললে 100, 200, 10, 20, 50। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। 500টা টেহা দেন, 1000টা টেহা দেন, মনে থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন এটার বিনিময় দিয়া দিব কিয়ামতের ময়দানে। সবাই তোমরা দিছো, এই বাচ্চারা দিছ, 2 টেহা দাও না কেন? কেউ তাহলত লয়ে দাও টেহা। তুমি এই সুযোগ পাইবে কো? আল্লাহ যেন কবুল করে। সবাই মিললে আমরা দোয়া করাম, একজনও বাদ যায় না। 2টা সবাই মিললে মুক্তাসার 1 মিনিট করে দোয়া করাম। তোমরা সবাই মিল্লা, আমার ছেলেরা আসছে একটু দেন, আর সবাই মিল্লা দোয়াতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন প্রথম বর্ষের মাহফিল আমরা শুরু করে দিয়ে গেলাম। মাওলা তুমি আগামী কালকের মাহফিল সহ ইন্তজাম বিল খায়ের করে দাও। দাওয়াতি মেহমান সবাইকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।